বর্তমানে আর্জেন্টিনার এমন কিছু ফুটবলার আছে যাদেরকে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি যে এই ফুটবলাররা অবশ্যই আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিবে। যদি বড় কোনো সমস্যা না হয়, ইনজুরি সমস্যা যদি না থাকে, তাহলে এই প্লেয়ারগুলোকে আসলে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়ার কোনো রিজন নাই। স্কালোনি এই প্লেয়ারদেরকে নিয়েই বিশ্বকাপের স্কোয়াডটা রেডি করবে। আমাদের মতোই আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্তোন আদুলা মনে করেন যে কিছু প্লেয়ার বিশ্বকাপের টিকিট কনফার্ম করে ফেলছে। তিনি 20 জনের একটা লিস্ট প্রকাশ করছেন, যেই লিস্টে তিনি হচ্ছে গোলকিপিং পজিশনে এমিলিয়ানো মার্টিনেজ এবং জিরোনোমা রুল্লিকে রাখছেন। তো আমরা জানি যে বিশ্বকাপের স্কোয়াডে 3 জন গোলকিপার থাকবে, তো তিনি 2 জনের নাম প্রকাশ করছেন আর একজনকে তিনি এখনো কনফার্ম করে নাই। ওই একজন আসলে কে হইতে পারে সেটা আপনারা কমেন্টে জানাইতে পারেন। এরপরে তিনি ডিফেন্সে ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, এরপরে নিকোলাস ট্যাগলিফিকো, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, এদেরকে তিনি ডিফেন্ডার হিসেবে কনফার্ম করে ফেলছেন। তো তিনি লেফট ব্যাক পজিশনে শুধুমাত্র নিকোলাস ট্যাগলিফিকোকে রাখছেন। লেফট ব্যাক পজিশনে নিকোলাস ট্যাগলিফিকোর সাথে আসলে কে অ্যাড হইতে পারে বিশ্বকাপের স্কোয়াডে সেটাও আপনারা কমেন্টে জানাইতে পারেন। আর রাইট ব্যাকে তিনি নাহুয়েল মোলিনার সাথে গঞ্জালো মন্টিয়েলকে রাখছেন। আমার কাছে মনে হয় যে গঞ্জালো মন্টিয়েলকে আসলে বিশ্বকাপের স্কোয়াডে রাখার এখন আর কোনো মানে নেই। গঞ্জালো মন্টিয়েল রিভার প্লেটে আহামরি এমন কোনো পারফর্ম করে নাই যে তাকে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে দিতে হবে। এই জায়গায় আমার কাছে মনে হয় যে হুয়ান ফয়েদ এবং পাবলো মাফেও, এই 2 জন থেকে একজনকে যদি বিশ্বকাপের স্কোয়াডে রাখা যায় সেটা আর্জেন্টিনার জন্য অনেক বেশি ভালো হবে, কারণ 2 জনই আসলে হুয়ান ফয়েদ বিয়ারিয়ালের হয়ে এবং পাবলো মাফেও মায়োরকার হয়ে দুর্দান্ত ফর্মে আছে। এরপরে তিনি মিডফিল্ডার হিসাবে রাখছেন হচ্ছে আপনার লিয়ান্দ্রো ফেরাদেজ, এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি পল, লো সেলসো এবং নিকোফাজ, এদেরকে তিনি মিডফিল্ডার হিসেবে স্কোয়াডে রাখছেন। আর ফরওয়ার্ড লাইনে আক্রমণ ভাগে তিনি লিওনেল মেসির সাথে লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, এরপরে হচ্ছে আপনার জুলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা, নিকো গঞ্জালেস, এই প্লেয়ারগুলো হচ্ছে তিনি ফরওয়ার্ড লাইনে রাখছেন। তো 20 জনের একটা তালিকা তিনি প্রকাশ করছেন। এই 20 জনকে তিনি মনে করেন যে এই 20 জনের বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত হয়ে গেছে। এখন এই তালিকায় আসলে আরো কারা যোগ হইতে পারে? 20 জন, খুব সম্ভবত বিশ্বকাপের স্কোয়াডে 26 জন প্লেয়ার থাকবে। 26 জন প্লেয়ারকে নিয়েই হচ্ছে স্কালোনি বিশ্বকাপের স্কোয়াডটা রেডি করবে। তো এই 20 জনের বাইরে আর 6 জন কে হইতে পারে সেটা আপনারা কমেন্টে জানাইতে পারেন। আর এই যে গ্যাস্তোন আদুলের এই লিস্টটা আসলে কেমন হয়েছে, আমার কাছে মনে হয় যে লিস্টটা একদম পারফেক্ট আছে। 2-1টা প্লেয়ার ছাড়া, 2-1টা প্লেয়ার বলতে এই লিস্টে আমি শুধু গঞ্জালো মন্টিয়েলকে নিয়েই আমার দ্বিমত আছে যে গঞ্জালো মন্টিয়েল আসলে আহামরি এমন কোনো ফর্মে নাই যে তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখতে হবে। বিশ্বকাপ খেলার জন্য সে প্রস্তুত আছে, ওর কোনো আপনার পারফরমেন্স ওইভাবে ভালো না। এরপরে হচ্ছে ফিটনেসেও ঝামেলা আছে, ওর খেলা যতটুকু দেখার সুযোগ হয়েছে বা আপনার রিভার প্লেটের খেলা তো ওইভাবে দেখার সুযোগ হয় না। হাইলাইটস যতটুকু দেখা হয় যে ওই এই যে গঞ্জালো মন্টিয়েল রিভার প্লেটে ওইভাবে আহামরি ফর্মে নাই। তো গঞ্জালো মন্টিয়েলকে ছাড়া কিন্তু আমার কাছে এই লিস্টটা একদম পারফেক্ট আছে। আপনার কাছে এই লিস্টটা কেমন হয়েছে সেটা আপনি কমেন্টে জানাইতে পারেন। আর বাকি কোন 6 জন প্লেয়ার বিশ্বকাপে যাওয়ার জন্য যোগ্য সেটা আপনি কমেন্টে জানাইতে পারেন। ধন্যবাদ সবাইকে।